ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে স্টাফ নার্স গ্রেড 2 অ্যাপ্লিকেশন বেরিয়েছিল, সেখানে বেশ কিছু প্রবলেম তোমরা ইউটিউবে কমেন্ট করেছো এবং অনেকে জানিয়েছো যে ফার্দার কোনো নোটিফিকেশান এসছে কিনা WBHRB সেটা নিয়ে। তো তোমরা অনেকে জানো, চেক করতেও পারো নোটিশ সেকশন থেকে, যেখানে আমাদের WBHRB অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকেই নোটিশ সেকশনে গেলেই তোমরা কোনো নোটিশ আপডেটেড রয়েছে কিনা দেখতে পারবে। এটা লাস্ট যে আপডেটেড নোটিশ সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, 26/9। এটা হচ্ছে 26/9/2025 লাস্ট যে আপডেটেড নোটিশ, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো কোয়ারিগুলো তোমাদের কি কি ছিল সেগুলো আমি দেখাচ্ছি, কোয়ারিগুলো এক একটা ধরে ধরে বলে দিচ্ছি তোমাদেরকে, এবং তার সাথে সাথে পরবর্তী নোটিশ আসার জন্য তোমরা যাতে দেখতে পাও সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তো এই ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাবে যে এই নোটিফিকেশানটাতে আমাদের যে নার্সিং, তার মধ্যে জিএনএম এবং বেসিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি সহ 13টা এরকম কিন্তু ক্যাটাগরির যে আবেদন যারা করতে পেরেছিল তাদেরই এই যে সেকশানটা বা এই নোটিফিকেশানে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টে নোটিফাই করা রয়েছে। এবং এর মধ্যে একটা ব্যাপার যে বলে দেওয়া হয়েছে, যদি স্ট্যাটাস পেন্ডিং থাকে, ঠিক আছে, যদি স্ট্যাটাস মানে পেমেন্ট পেন্ডিং থাকে, তাহলে পেমেন্ট পেন্ডিং থাকলে তাদেরকেই কিন্তু WBHRB একটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা তাদেরকে ইমেল আইডি প্রোভাইড করে দিয়েছে। সেই ইমেল আইডিতে তারা তাদের ক্যান্ডিডেট নেম, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার এবং গ্রিপস চালান সহ এই অফিসিয়াল ইমেল আইডিতে মেল করতে পারে উইদিন 8/10/2025 5 তারিখের মধ্যে। ওকে, তাহলে পেন্ডিং স্ট্যাটাস, যাদের পেন্ডিং পেমেন্ট রয়েছে, এবং দেখো এখানে সাবজেক্টটা দিয়ে দিয়েছে পেমেন্ট প্রসেস পেন্ডিং, এবং রিলিভেন্ট কোনো ডিটেল যদি থাকে সেগুলো দিয়ে তারা ইমেল করতে পারে এই মেল আইডিতে। ওকে, এছাড়াও তোমাদের আরও কী কী প্রবলেমস তোমরা লিখেছো ইউটিউবে আমি সেগুলো দেখাই। দেখো এখানে মৌমিতা আচারিয়া বলে একজন কমেন্ট করেছে যে পেমেন্ট ডান থাকলে কি মেল করতে হবে না হবে না, ঠিক আছে। এটা হচ্ছে মৌমিতা আচারিয়ার তরফ থেকে কোশ্চেন। দেখো পেমেন্ট ডান থাকলে কিন্তু কোনো মেল তোমাদের করতে হবে না। ওকে, নো মেল ইন কেস অফ পেমেন্ট ডান, ঠিক আছে। তাহলে এটা তোমাদের ক্লিয়ার রইল। ওখানে ওরা স্পষ্ট বলেই দিয়েছে পেমেন্ট পেন্ডিং থাকলে তবেই কিন্তু মেল করতে। তাহলে তোমরা মানে আগে থেকে কোনো রকম এরকম কোনো ভুল কিছু করো না যে পেমেন্ট তোমাদের ডান আছে বা তোমাদের কোনো কিছু চেঞ্জ করনি। তাও আমাকে একজন বলছিল যে আমার কোনো কিছু এডিট করতে হয়নি, তাও সে কি করেছে, তাও সে এডিট বাটনে ক্লিক করে তারপরে কিচ্ছু করেনি, শুধুমাত্র প্রসিড করে গেছে, তারপরে কিন্তু সে ফাইনাল সাবমিট করেছে। এর ক্ষেত্রে কি হওয়ার চান্স ছিল, এর ক্ষেত্রে তার যদি ফাইনাল সাবমিশন পেন্ডিং হয়ে থাকতো, ফাইনাল সাবমিশন পেন্ডিং হয়ে গেলে কিন্তু তার কী হতো, তার হয়তো সে এডিট অপশনই আর পেতো না। প্রথম কথা, এডিট অপশনই আর পেতো না, আর তার এডিট করার কিছু ছিলও না, সেই জন্য তাকে প্রসিডও করতে হতো না, কিছুই করতে হতো না। তাহলে এটা কিন্তু সে নিজেই করেছে, এটা তারই ভুল। আচ্ছা, আর একজন লিখেছে, দেখো প্রাপ্তি, আমি তো এসছি বাট আমার লগ ইন হচ্ছে না, লগ ইন করতে পারছি না। লগ ইন করতে পারবে না কেন? তুমি SC ক্যান্ডিডেটই হও, তুমি ST ক্যান্ডিডেটই হও, তুমি UR ক্যান্ডিডেটই হও, তুমি OBC ক্যান্ডিডেটই হও, যে কোনো ক্যান্ডিডেট হও না কেন, লগ ইন কোনো রকম কোনো কাস্ট ওয়াইজ ভিত্তি করে কিন্তু হয় না। লগ ইন তুমি যখন তখন করতে পারবে। ট্রাই করো একবার, তোমার কোন ইমেল আইডি দিয়েছিলে, লগ ইন করতে কী লাগে, হয়তো ইমেল আইডি এবং ফোন নাম্বার অবশ্যই জানা দরকার, কিন্তু তুমি লগ ইন করতে গেলে কোন ফোন নাম্বার দিয়েছিলে এবং তার পাসওয়ার্ড কী ছিল। তুমি হয়তো মাল্টিপল টাইম যদি কেউ ফোন নাম্বার পাসওয়ার্ড চেঞ্জ করে থাকে, সেই ক্ষেত্রে তার একটা প্রবলেম হতে পারে যে তার ফোন নাম্বার, পাসওয়ার্ড, ইমেল আইডি এগুলো মনে রাখার ব্যাপারটা। তো তুমি কোন ফোন নাম্বারটা দিয়ে লাস্ট তোমার কারেকশন হয়েছিল এবং কোন পাসওয়ার্ড দিয়েছিলে সেটা দিয়ে তুমি লগ ইন করো, দেখো হয়ে যাবে। আচ্ছা, এবারে
একজন বলেছে সুপর্ণা সাহা, এসসি আর এসটি হলে তো পেমেন্ট করতে হচ্ছে না, একদম পেমেন্ট করতে হচ্ছে না। এসসি এসটি বা পিডাব্লিউডি যদি থেকে কেউ করো তাহলে স্ট্যাটাস রিপোর্ট পেন্ডিং দেখাচ্ছে, তাহলে এসসি এসটিদের কি মেল করতে হবে? অবশ্যই। যদি স্ট্যাটাস রিপোর্ট কারো যদি স্ট্যাটাস রিপোর্ট পেন্ডিং থাকে, এই ক্ষেত্রে ডব্লিউবিএইচআরবি শুধুমাত্র বলেছে যে পেমেন্ট পেন্ডিং থাকলে তবেই কিন্তু মেল করতে। তো এই ক্ষেত্রে তোমার হতে পারে তোমার কি কারণে হয়েছে সেটা আমাকে একটু জানাও। যে স্ট্যাটাস রিপোর্ট যখন চেক করছো তোমার পেন্ডিং দেখাচ্ছে, ওটা আমাকে একটু পাঠালে ভালো হয়, ঠিক আছে? ওটা আমাকে একটু পাঠালে ভালো হয়। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার অ্যাবাউটে পেয়ে যাবে, সেখানে আমাকে পাঠিয়ে দাও। আর পেমেন্ট পেন্ডিং বা প্রিভিয়াস ভিডিও দেখো, সেখানেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এবার পেমেন্ট পেন্ডিং যদি থাকে তবেই ডব্লিউবিএইচআরবি ইমেল করার কথা কিন্তু তাদের অফিসিয়াল ইমেলে বলেছে। এবারে তোমার স্ট্যাটাস রিপোর্ট পেন্ডিং দেখাচ্ছে, সেই ক্ষেত্রে তুমি মেল করবে কি না সেটা একবার তুমি একবার সেটা ডিরেক্ট ডব্লিউবিএইচআরবির সাথে কন্ট্যাক্ট করতে পারো, ডব্লিউবিএইচআর যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, অথবা এখন পুজো ভ্যাকেশন শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তুমি ডিরেক্টলি গিয়ে দেখা করতে পারো। দেখো আরও একটা ক্ষেত্রে এইরকম স্ট্যাটাসও অনেকের এসছে আমার কাছে, যে তাদের সব কিছু শো করছে অ্যাপ্লিকেশানে, অল 4 স্টেপ কমপ্লিট করেছে। তারপরে এর ক্ষেত্রে কী করেছে, এডিট অপশন ক্লিক করেছিল, এডিট অপশন কিছু একটা এডিট করতে চেয়েছিল, হয়তো রেজিস্ট্রেশন উইথ মার্কশিট সেটা বাদ দিতে চাইছিল, সো সেটা বাদ দিয়ে আবার আপলোড করেছিল। আপলোড করার পরে তার কি হয়েছে, আপলোড করার পরে ফাইনাল সাবমিশন সে ক্লিক করেছে। ফাইনাল সাবমিশন ক্লিক করার পরে তারপরে হয়তো তার ফাইনাল সাবমিশন নেয়নি, অর্থাৎ যে লাস্ট 27 তারিখ পর্যন্ত ছিল, 27 তারিখ পর্যন্ত সে ট্রাই করেছে, ফাইনাল সাবমিশন নেয়নি। এরপরে তার এই স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিশন ইজ পেন্ডিং আর পেমেন্ট ইজ ডান। তাহলে দেখো এর পেমেন্ট কিন্তু পেন্ডিং নেই, হয়তো তার ফাইনাল সাবমিশন পেন্ডিং হয়ে আছে। এই ক্ষেত্রে একটা উপায় হতে পারে, মানে একটা কজ হতে পারে, হয়তো সার্ভার ডাউনের জন্য কিন্তু এই প্রবলেমটা হতে পারে। কারণ ডব্লিউবিএইচআর যার সার্ভার তোমরা প্রথম দিকে যারা অ্যাপ্লিকেশন করছিলে দেখেছিলে প্রায় 2 দিন মতো সার্ভার ডাউন হয়ে বসেছিল, এবং এত হিউজ সংখ্যক ক্যান্ডিডেট করেছে, ওই জন্য সার্ভার ডাউনের প্রবলেম ছিল। এবার সেই ক্ষেত্রে একটা হতে পারে সার্ভার ডাউন প্রবলেম, আর না হলে তোমরা যদি পেমেন্ট পেন্ডিং থাকে তাহলে অবশ্যই তোমরা ইমেল করে দাও ওই ইমেল আইডিতে পেমেন্ট প্রসেস পেন্ডিং বলে, এবং ফাইনাল সাবমিশন পেন্ডিং হলে তোমরা একবার ডব্লিউবিএইচআরবিতে কন্ট্যাক্ট করো, ডব্লিউবিএইচআরবির কন্ট্যাক্ট নাম্বারে দেখবে পেয়ে যাবে, ওটা অফিসিয়াল ওয়েবসাইটেই নোটিশ সেকশনে। অথবা তোমরা ডিরেক্ট ডব্লিউবিএইচআরবি অফিসে গিয়ে কন্ট্যাক্ট করো আফটার পূজা ভ্যাকেশন। ওকে, এটা হচ্ছে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব করো, কারণ এইসব পেন্ডিং এইসব স্ট্যাটাস কিন্তু ফেলে রেখো না। আর প্রতিনিয়ত তোমরা কি করবে, প্রতিনিয়ত নিজেদের স্ট্যাটাস চেক করো, যাদের দেখাচ্ছে এখনও ফার্দার তোমাদের যে ফার্দার ভেরিফিকেশান বা ফার্দার প্রসেসিংয়ে রয়েছে, তারা হচ্ছে প্রতিনিয়ত স্ট্যাটাস চেক করো, যেভাবে স্ট্যাটাস রিপোর্ট চেক করে এখন কিন্তু একটা প্রসেস যেটা চলবে, অর্থাৎ ম্যাডামদের বিভিন্ন ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু যে মেয়েদের সরকারি এবং ছেলেদের সরকারি আছে, সেখান থেকে ম্যাডামদের চুজ করা হয়েছে। কি করবে, তারা অনলাইন ভেরিফিকেশন করবে, স্ক্রুটিনি করবে, তারপরে কিন্তু তারা একটা স্ট্যাটাস রিপোর্ট দেখাবে। স্ট্যাটাস রিপোর্ট তারা কিন্তু একটা শো করাবে, তোমরা ওটা অনলাইনে শো দেখতে পারবে। দেখার পরেই কিন্তু তোমাদের চেঞ্জ হচ্ছে কিনা দেখে নেবে তোমরা, ফাইনাল ওখানে অ্যাকসেপ্টেড দেখাবে, ওটা দেখিয়ে দিলে তারপরে তোমরা, এটাও অনেকে কোয়েরি করেছে কোথা দিয়ে তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে, ঠিক আছে, ইন্টারভিউ কল লেটার, সেটা দেখিয়ে দেখো। তোমরা ডব্লিউবিএইচআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে 4টে এরকম ইন্টারফেস দেখতে পাবে। একটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান, ডাউনলোড ইন্টারভিউ কল লেটার, নোটিশ এবং টেন্ডার। যে কোনো আপডেটেড নোটিশ তোমরা এই নোটিশ সেকশানে পাবে। অনলাইন অ্যাপ্লিকেশান কেউ লগ ইন করতে চাইলে এইখান থেকে লগ ইন করবে, এবং যেটা হচ্ছে তোমরা জানতে চাইছিলে যে কল লেটার কোথা থেকে আমরা ডাউনলোড করতে পারবো, এখান থেকে তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো দেখে নাও, এইটা যখনই তোমরা ক্লিক করলে কি অ্যাপ্লাইড কিসের জন্য করেছো সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে মোবাইল নাম্বার দেবে নিজের, তারপরে তোমরা পাসওয়ার্ড দেবে,
পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই কিন্তু ইন্টারভিউ কল লেটার, মোটামুটি স্ক্রুটিনি এখন চলছে, ভেরিফিকেশান চলছে, অনলাইন ভেরিফিকেশান হয়ে গেলে তোমরা স্ট্যাটাস রিপোর্ট একটা দেখতে পাবে। সেখানে আশা করি লেখা থাকলেও লেখা থাকতে পারে রিজেক্ট বা ফাইনাল অ্যাকসেপ্টেড বলে। তারপরে তোমরা এখানে তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে, সেখানে কার কবে ইন্টারভিউ থাকবে, কোন টাইমে থাকবে সেগুলো লেখা থাকবে। ওকে, এবং অ্যাজাম্পশন করা যাচ্ছে একটা যে ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির দিকে, এটা এখনও বলা যাচ্ছে না, পুরো WBHRB এটা কিন্তু ডিসিশন নেবে যে কবে করবে বা কবে ইন্টারভিউ নিতে পারে এবং কাদেরকে নেবে সেটাও শর্টলিস্ট করবে না কি করবে, সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে WBHRB বোর্ডের ওপর। আচ্ছা, এখন দেখো এই নোটিশ সেকশানে চলে এসেছি। লাস্ট নোটিশ তোমাদেরকে দেখালাম, 26 তারিখে লাস্ট নোটিশ পাবলিশ হয়েছে এবং তার আগে পাবলিশ হয়েছিল 25 তারিখে, তারপরে কিন্তু ফার্দার কোনো নোটিশ পাবলিশ হয়নি। তো সেই অনুযায়ী তোমরা নোটিশ আর কিছু আসছে কিনা WBHRBর ওয়েট করো, এবং তার সাথে সাথে আমাদের যে বিভিন্ন ব্যাচ চলছে সেই ব্যাচে যদি সাবস্ক্রিপশন নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। এবং সামনের CHO ব্যাচও আমরা ওপেন করব ভাবছি, CHOর ফার্দার কোনো নোটিফিকেশান আসুক, কবে এক্সাম হবে, কবে অ্যাপ্লিকেশান শুরু, সেই অনুযায়ী আমরা একটা ব্যাচ চালু রাখবো ভেবেছি বা শুরু করব ভেবেছি। সেই অনুযায়ী তোমরা আগে থেকে কন্ট্যাক্ট করে রাখতে পারো। এবং WBHRBর যদি তোমরা এখন ইন্টারভিউ ব্যাচ নিতে চাও বা যে কোনো ব্যাচ নিতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি 8918484026, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো একটা যা করো করতে পারো। ওকে, তাহলে পরবর্তী নোটিফিকেশান, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো, আর তার সাথে হচ্ছে চ্যানেলের সাথে যুক্ত থেকো।